এবার শুধু রিয়া নয়, রিয়ার বাবাও ইরফানের পিছু লেগে যাবে আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনাপনা নাটকের 170তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন রিয়ার বাবাকে দেখা যাবে সে সোফার উপর ড্রাগ দেখে খুব ভালো করেই বুঝতে পারবে যে এই ড্রাগ রিয়াই নিচ্ছে। আর এটি বুঝতে পেরে রিয়ার বাবা এবার সরাসরি রিয়ার রুমে চলে যাবে এবং সেখানে গিয়ে রিয়াকে ডাকাডাকি করবে। এবং এক পর্যায়ে যখন রিয়া বের হবে তখন রিয়াকে বলবে, কী ব্যাপার, তুই কবে থেকে ড্রাগ নিচ্ছিস? আর এই কথা শুনে রিয়া কোনো কথা বলবে না। তখন রিয়ার বাবা বলবে, আসলে তোর কীর অভাব, কী চাই তোর বল, কিসের অভাবে তুই এত ড্রাগ নিচ্ছিস? আমাকে কেন এই সপ্তাহে আগে খুলে বলিসনি? আর এইসব কথা শুনে রিয়া বলবে, আমার ইরফানকে চাই, ইরফানকে আমি পেলেই আমি আর কোনো ড্রাগ নিব না। তখন রিয়ার বাবা বলবে, আচ্ছা ঠিক আছে, ইরফানকে তোর পায়ের কাছে এনে হাজির করব, কিন্তু আর ফার্দার যদি তোর হাতে আমি কোনো ড্রাগ দেখি তাহলে কিন্তু খুব খারাপ হবে। এই বলে রিয়ার বাবাকে দেখা যাবে সে ওখান থেকে চলে যাবে এবং রিয়ার বাবা মনে মনে প্রিপারেশন নেবে যে যেভাবেই হোক না কেন ইরফানকে এবার রিয়ার পায়ের কাছে এনে হাজির করবে। আর অন্যদিকে পারিকে দেখা যাবে পারি যখন বাড়িতে ফিরবে তখন পারির শাশুড়ি পারির কাছে দেখা করবে এবং পারিকে বলবে, কী ব্যাপার, তোমার শোর কী অবস্থা, তুমি কি জিততে পেরেছ? তখন পারি বলবে, না আমি এখনও জিততে পারিনি, তবে আমি কিন্তু গ্র্যান্ড ফাইনালে গিয়েছি, খুব শীঘ্রই জেতার একটা চান্স রয়েছে। আর এই কথা শুনে পারির শাশুড়ি পারিকে জিজ্ঞাসা করবে যে তুমি 1 কোটি টাকা দিয়ে কী করবে? আমাদের তো দরকার 5 কোটি টাকা। তখন পারি বলবে, আমি এই যদি 1 কোটি টাকা পাই তাহলে 1 কোটি টাকা দিয়ে কিভাবে 5 কোটি টাকা বানানো যায় সেটা আমি খুব ভালো করেই জানি। আর এর জন্যই আমি ওই 1 কোটি টাকা দিয়ে 5 কোটি টাকা বানিয়ে ছাড়বো। আর এই কথা শুনে পারির শাশুড়ি হাসতে থাকবে। পারির শাশুড়ি বলবে, আগে তুমি 5 কোটি টাকা বানাও, তারপর আমার সাথে কথা বলো। এই বলে ওখান থেকে হেসে চলে যাবে পারির শাশুড়ি। এবং পারির শাশুড়ি যাবার পর ওই বাড়ির যে কাজের বুয়া রয়েছে সে পারিকে বলবে, আপা আপনি তার কথা শুনে কোনো কিছু মনে করবেন না, আপনি আপনার মতো খেলে যাবেন, আমি শিওর আপনি এই খেলায় জিতবেন। আর এই কথা শুনে পারিকে দেখা যাবে সে তার সাথে হাসাহাসি করবে। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনাপনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।